হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। হ্যাপি সানডে টু ইউ অল। এখন হচ্ছে 4:30 বাজে। আজকে তো সানডে, তো স্যাটারডে সানডে জানো একটু বাইরে খেতে ইচ্ছে করে আমাদের সবার। তো সেই জন্য তিনজন রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে খেতে। কোথায় খেতে যাচ্ছি, কি খাবো কিচ্ছু জানি না। একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ কালকে মানডে, কালকে মেয়ের স্কুল আছে। তো ওকে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। যদিও বাইরে খেয়ে আসে তো খুবই ভালো, আর যদি বাইরের খাবার না খেতে চায় বা খুব অল্প কিছু খায় তাহলে বাড়িতে খাবার রয়েছে, ওকে বাড়িতে এনে তাড়াতাড়ি খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ কালকে মানডে, কালকে স্কুল আছে, সকালবেলা উঠতে হবে। আর এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা সাবানা থেকে কিনেছিলাম, তোমাদের একটা হল ভিডিওতে দেখিয়েছি। আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না কমেন্ট সেকশনে। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এই মনসুন আসলেই না আমার নানান ধরনের প্রবলেমস শুরু হয়ে যায়, স্পেশালি স্কিন, চোখ, এইসব রিলেটেড। কি হয়েছে, ডান চোখটা অনেকক্ষণ ধরে ইচিং হচ্ছে, ইচিং হতে হতে না পুরো লাল হয়ে গেছে। এখন আর ওষুধ খাওয়ার সময় নেই, বাড়িতে এসে দেখি একটু ওষুধ খেয়ে নেবো। জানি না এই মনসুন আসলেই এই প্রবলেমসগুলো হয় আমার। ওরা আগেই নিচে চলে গেছে, এখন আমি যাব। তাহলে চলো যাওয়া যাক। নিচে নেমে গেছি, এর আগে থেকেই এসে নিচে বসেছিল, আমি এখন আসলাম। কি সুন্দর বিকেলটা, কিন্তু সেরকম ঠান্ডা নেই, গরম লাগছে ভীষণ। কদিন একটু বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডা পড়েছিল, কিন্তু আবার যেই কি সেই। চলো, আমার মেয়ের খুব জাঙ্ক ফুডের নেশা হয়েছে, রোজ বলছে আমি জাঙ্ক ফুড খেতে চাই, আমি জাঙ্ক ফুড খেতে চাই। এই যে আজকে গ্রিন ড্রেসটা পরেছে। কিরে, কোথায় যাবি খেতে? রেস্টুরেন্টে যাব। আচ্ছা, কি খাবি? পিৎজা। এখন আবার আজকে, আগের দিন ছিল বার্গার, আজকে হয়েছে পিৎজা। ঠাকুরকে নম করে দাও। নম করেছি আমি। একটা চকলেট খেয়ে এসছিস না? হ্যাঁ, আমি লাঞ্চের পর আমি দেখলাম তুই কিটক্যাট খাচ্ছিস, তারপর এখন আমরা বলছিস ক্যান্ডি খাবি, আবার যাচ্ছিস বাইরে খেতে। একটু বেশি বাইরে খাওয়া হয়ে যাচ্ছে না? হ্যাঁ এখন বলছে হ্যাঁ। হ্যাঁ পাপা কোথায় গেছে? জন কিনতে গেছি, আর আর ক্যান্ডি কিনতে যায়নি, শুধু জোয়ান কিনতে গেছে। আগেই বললাম ড্যাডি ড্যাডি। জানিস কি বলছে আমাকে? আমি বলছি যে তুই সবসময় বলছি কি ড্যাডি কোথায় গেছে, আমি বলছি কি যে জোয়ান কিনতে গেছে। থ্যাংক ইউ ড্যাডি। তুই আবার ওর জন্য ক্যান্ডি আনলি? আমি শোন না আমাকে কি বলছে, আমি বলছি ড্যাডি কোথায় গেছে, আমি বললাম জোয়ান কিনতে, বলছে জোয়ান শুধু না আমার জন্য ক্যান্ডিও আনবে। আমি বললাম তুই একে তো কিটক্যাট খেয়ে এলি, এখন আবার ক্যান্ডি খাবি বলছিস, আবার যাবি পিৎজা খেতে। বলছে তুমি জানো না আমি একটা জাঙ্ক ফুড বেবি, তুমি জানো না ও আমি একটা জাঙ্ক ফুড বেবি। আর কি বলছে, গাছের মধ্যে নাকি ডিপিএস লেখা আছে, দেখতো তোর পেছনে নাকি কোনো গাছ আছে, গাছে নাকি ডিপিএস লেখা আছে, ও বলছে। এই তো লেখা। দুজনে মিলে ডিসকাস করে নিচ্ছিলাম কোথায় খেতে যাওয়া যায়। আমার বরের ইচ্ছে ছিল পিটার ক্যাটে খেতে যাওয়ার, তারপর নিজেই আবার বললো আজকে তো সানডে, পার্ক স্ট্রিটের ওই জায়গাটা পার্কিং পাওয়া মুশকিল হবে। আমি বললাম তার থেকে চল চিলিজে যাই, কোয়েস্ট মলে যে চিলিজটা রয়েছে। চিলিজ আমার অল টাইম ফেভারিট, ফাহিটাস, এনচিলাডাস আমার ভীষণ ভীষণ খেতে ভালো লাগে। তো আমরা এখন যাচ্ছি চিলিজে। আমরা এসে গেছি প্রায় কোয়েস্ট মলের কাছে। এখন খাবো না, এখন খিদে পেয়েছে তোর? ছোটও তো বাজেনি। হ্যাঁ, 5:42। আরেকজন তো ঘুমোচ্ছে, ওটাই শুরু করবে আবার। পৌঁছে গেছি তাড়াতাড়ি। বন্ধ। আজকে তো সানডে, আজকে একটু ভিড় হবেই। এই কোয়েস্ট মলের পার্কিংটা না এত বেশি কমপ্লিকেটেড, কিছু বোঝাই যায় না। এটাও নেই। বাহ, এটাও বন্ধ। বেসমেন্টে করলেই পারতি বল, এটা তো M2। এটাও নেই। এটাও নেই, ফুট। সব বন্ধ। কোথায় করব? ইস,
আমি তোকে বললাম বেসমেন্টে না করতে। আরে বেসমেন্টে ছিল কিনা কে জানে। হ্যাঁ বেসমেন্টে ছিল, আমি না ভেবেছি থাকলে তো বন্ধ করে দিত। হ্যাঁ এই দেখ এটাও নেই। এটাও নেই। আজকে সানডে বলে সবকটা পার্কিং পুরো ফুল। এটাই আছে, পেয়ে গেছি। হ্যাঁ এই সত্যি বাড়িটা কি সুন্দর, সিরিয়াসলি খুব সুন্দর, কত গাছ না। ব্যালকনিটা কত বড় দেখ না, দোলনা ফোলনা মনে হয় লাগানো আছে সামনে। হ্যাঁ সুন্দর জায়গা, কি সুন্দর। পুরো ঝুল ব্যালকনিটা দারুণ। রেনোভেশন হচ্ছে। ইস এত খারাপ লাগছে, আসলাম এসে দেখছি চিলিজটা এটা বন্ধ, ওপেনিং সুন। কি কারণে? কোনো রেনোভেশন হচ্ছে আই গেস। আমি বেলুন দিতে বেঁচে গেছি। দেখ বলছে বেলুন নিতে হবে না, বেঁচে গেছি। ওর কেন কি জানি চিলিজ পছন্দ না, কারণ চিলিজে বেরোনোর সময় একটা বেলুন দেয় বাচ্চাদের। ভাল লাগে না আমার, আর ফাইতাস খাওয়া হলো না। অনেক কষ্টে একটা বসার জায়গা পেয়েছি, আজকে প্রচণ্ড ভিড়। আর কি করব, চিলিজটা বন্ধ বলে ফুড কোর্টেই বসলাম, কারণ ফুড কোর্টের এখানে অনেক কিছু খাওয়ার জায়গা রয়েছে। তো ফুড কোর্টেই বসলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা জায়গা পেয়েছি। এখন দেখি কি খাই। 10-12 মিনিট টাইম লাগবে আসতে। ঠিক আছে আমাদের খাবার, এটা হচ্ছে থাই নুডলস উইথ চিকেন। বেশ টেম্পটিং লাগছে দেখতে। এটা যদিও আমার না, আমার বরের। থাই নুডলস উইথ চিকেন, দিন ধরে খালি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। একটু টেস্ট করি। প্যাট থাই নুডলস আমার বরাবরই খুব ফেভারিট, তো এটা খেতে খুব ভালো ছিল। এই দেখো এই শপটা থেকে এটা কিনেছি, এই শপটা থেকে আগে কখনো ট্রাই করিনি, এটা থেকে কিনেছিলাম। এখানে সুশিও পাওয়া যাচ্ছিল, আমার মেয়েরও বেশ ভালো লেগেছিল, বাট মেয়ের আজকে ইচ্ছে ছিল। এই যে আমাদের পিৎজা চলে এসছে। পিৎজাটা কিনেছিলাম এই শপটা থেকে, কি ইউএনও বা উনো জানি না, এটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এখানকার পিৎজা। নেই, কোনো সল্ট দেয়, এমনি ঠিক আছে, ভেজিটেবলগুলো খুব ফ্রেশ, সবই ঠিক আছে, বাট নুন নেই। যাই হোক আমাদের ডিনার করা হয়ে গেছে। মেয়ে আমার থেকে হচ্ছে একটা স্লাইস পিৎজা খেয়েছিল, বাদবাকিটা পুরো আমাকে আর ওর বাবাকে খেতে হয়েছিল। আমি পুরো ফুল, মানে আমরা ইভেন তিনজনেই খুব ফুল হয়ে গেছিলাম। এইবার বাড়ি যাওয়ার পালা। তার আগে আমি বরকে বললাম একটু আমাকে 2-3টে রিল বানিয়ে দে, তো আমাকে একটু রিল বানিয়ে দিচ্ছিলো, যদিও সেদিন খুব রাশ ছিল সানডে বলে। আমার ডিনার হয়ে গেছে ডান। চিলিজ তো পেলাম না, ব্যাড লাক, ওই জন্য পিটার কাটে গেলাম না, ভাবলাম চিলিজে আসবো, ব্যাড লাক, চিলিজ বন্ধ ছিল। ফুড কোর্টে খেলাম, ভালোই হলো। পিৎজাটায় নুন ছিল না, বাট ঠিক আছে। ডিনার হয়ে গেছে, এখন বাড়িতে গিয়ে দেখি এই যদি কিছু খায় তো খাবে, নাহলে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে আবার স্কুল আছে। তাহলে চলো, বাই।